আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আমি চিকেন সমোসার রেসিপিটা শেয়ার করব। আর বাসায় আমি আজকে চিকেন সমোসার শীটটা তৈরি না করেই আর কি এটা করছি, মানে ঝটপট যাতে করা যায় সেজন্য। বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকালের নাস্তায় কিংবা এই যে আমাদের যে রোজা আসতেছে ইফতারিতেও এরকম চিকেন সমোসাটা কিন্তু সবাই খেতে পারেন। তো এর জন্য আমি প্রথমে কড়ার ভিতরে 3 টেবিল চামচ পরিমাণে তেল নিয়ে নিচ্ছি আর চিকেনটা ধুয়ে ছোট ছোট করে কেটে তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া আর আদা রসুন বাটা খুবই অল্প পরিমাণে আর কি দিয়েছি, হাফ চামচের চাইতেও একটু কম করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপরে চুলাটা অন করে আমি সব কিছু মশলা চিকেনের সাথে মিশিয়ে নিলাম এবং ঢাকনা দিয়ে চিকেনটা খুব ভালো করে কুক করে নিব। এখানে এক্সট্রা করে কোনো রকম পানি ইউজ করিনি, কারণ চিকেন থেকেই আমার বেশ কিছু পানি বের হয়েছে। তো এইভাবেই করে আমি চিকেনটা একদম ভাজা ভাজা করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন যে চিকেনের মানে একদম ঝোল ঝোল সব কিছু টেনে গেছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এখানে 5-6টার মতো কাঁচামরিচ আর বেশ কিছু পেঁয়াজ আমি এখানে অ্যাড করেছি। পেঁয়াজটা দেওয়ার পরে বেশি একটা ভাজবো না, মানে 3 থেকে 4 মিনিটের মতন আর কি পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে আসে, তারপরে এটা নামিয়ে নিব। আর নামানোর আগে অবশ্যই একটু গরম মশলা পাউডার দিয়ে দিলাম যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন নিয়ে নিচ্ছি সমোসার জন্য শীট আর পেস্ট্রি। এই শীটটার দাম নিয়েছে আমার 220 টাকা। আর একটু ডেটটা দেখে কিনবে, তাহলে অনেক দিন ধরে এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে অনেক ধরনের আইটেম আর কি এটা দিয়ে করতে পারবেন। এখন এই শীটটা যেভাবে কাটলে মানে সমোসাটা বানানোর পরও যাতে আপনার শীটটা নষ্ট না হয় সেরকম কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করছি। এটা দিয়ে কিন্তু স্প্রিং রোল, তারপর অন্থন, আরও অনেক ধরনের নাস্তা তৈরি করা যাবে। তো কিছুটা রেখে আমি বাকিটা আবার উঠিয়ে রাখছি। এখন এই শীটটার ব্যাপারে একটু বলি, যদি 2.5 ইঞ্চি করে কাটেন তাহলে 3টা শীটের এখানে বের হবে। আর ওই লম্বা নিয়েছি আমি 6 ইঞ্চি পরিমাণে। 6 ইঞ্চি নিলে খুব সুন্দর করে এটা বানানো যায়। এর বেশি নিয়ে গেলে অনেক বেশি বড় হয়ে যায়, পরে সেটা আবার ভাঁজ দিতেও কিন্তু অনেক বেশি প্রবলেমে পড়তে হয়। তো এভাবে করে 3 বের হয়েছে। আর সাইডে যেটা ছিল লম্বা এখান থেকেও আমি কিন্তু 6 ইঞ্চি লম্বা করে কেটে নিয়েছি। বাকি অংশটা আমি সমোসার জন্য ভেজে নিয়েছি। চিকেনের যে পুরটা করেছি সেই পুরটার ভিতরে এটা আমি এখন হাত দিয়ে একদম গুঁড়ো করে তারপর এটা দিয়ে দিব। মানে এখানে 1 টুকরা চিকেন ছিল, 1 টুকরা চিকেন দিয়ে কিন্তু আমার অনেকগুলা সমোসা আর কি বানানো গেছে। এক নম্বরে পেঁয়াজও বেশি ছিল, তারপর আবার এই যে শীটগুলো আমি ভেজে তারপর এখানে গুঁড়া করে দিয়েছি। তারপর সব কিছু মিক্স করে একটা সাইডে রেখে দিলাম। 2 টেবিল চামচ ময়দার ভিতরে আমি একটুখানি পানি দিয়ে এটা গুলিয়ে আঠার জন্য বানিয়ে রেখে দিলাম। এখন যে শীটগুলো আমি কেটেছি সেই শীটগুলো একটা থেকে আরেকটা খুব আলতো করে এভাবে টেনে বের করে নিতে হবে। আর এগুলা কিন্তু বেশ পাতলা হয়। এই যে আমি আপনাদের মেপে দেখাচ্ছি, লম্বা আমার 6 ইঞ্চি আছে আর এখানে চওড়াতে আছে 2 ইঞ্চির চাইতে 2 সুতা একটু বেশি। এখন খুবই সহজভাবে আমি সমোসার ভাঁজটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন আমি কীভাবে ভাঁজটা করেছি। তারপর যে আঠাটা দিয়েছিলাম সেই আঠাটা এখানে লাগিয়ে নেব। তারপর আমি 2 চামচের মতো করে যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা দিয়ে তারপর মুখটা সিল করে ফেলবো। শীটটা কেনার ফলে মানে আপনার কাজকে অনেকটা সহজ করে দিবে। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। তারপরে ফাইনাল মুখটা এখানে এভাবে সেট করে দিলে কিন্তু সমোসা আমার হয়ে যাবে। আর একটা সমোসার ভাঁজ আপনাদের সাথে শেয়ার করছি। মেন হচ্ছে এই কোণাটা ঠিক থাকলেই আর কি সমোসাটা খুব সুন্দর করে ভাঁজ দিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো দেখে হয়তো বা বুঝতে পেরেছেন কিভাবে এটা সহজভাবে আর কি ভাঁজটা দেওয়া যায়। অনেকে ভাঁজটা দিতে গেলে মানে অনেক ধরনের প্রবলেমে পড়তে হয়, যার কারণে সমোসা বানাতেই চায় না। তো এই রেসিপিটার ভিডিওটা দেখলে আপনারা খুব সহজে আর কি সমোসার ভাঁজটা শিখে নিতে পারবেন আর এভাবে করে বানিয়ে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। 2 মাস ধরে এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে আপনারা এটা খেতে পারবেন। শুধুমাত্র এটা বের করবেন 1 ঘন্টা আগে, তারপরে তেলে ভেতে ভেজে নিলে হয়ে যাবে। আর তেলে ভাজার ব্যাপার একটুখানি বলবো, তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই কিন্তু এই সমোসাগুলো দিয়ে দিতে হবে। তারপরে এপিট ওপিট উল্টে পাল্টে সুন্দর করে একটা ভেজে নিতে হবে। আপনার পছন্দ অনুযায়ী কালার যখন চলে আসবে তখন এটা নামিয়ে নেবেন। রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার, আর বাসায় অবশ্যই একদিন হলেও ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমার কমেন্ট সেকশনে জানাবেন। তো আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। আর ভাজা হওয়ার পরে কিচেন টিস্যুর উপর রেখে দিলে বাড়তি তেলটাও কিন্তু ঝরে যাবে। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার চিকেন সমোসা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ পর্যন্ত।